কেয়ার এবং এগ্রিকালচার। তো আমাদের এই ব্রেকআউট সেশনগুলোতে আজকের দিনের আমাদের মূলত যদি অবজেক্টিভ আজকে আমরা কি চাচ্ছি এই ব্রেকআউট সেশনগুলো থেকে আসলে বিদেশি বিনিয়োগকারীদেরকে বোঝাতে, আমি বলবো মোটা দাগে প্রবাবলি তিনটা জিনিস বোঝাতে চাচ্ছি। একটা হচ্ছে আমাদের এই সাবসেগমেন্ট বা এই সেক্টরগুলোতে কি কি অপরচুনিটি আছে, কি কি পোটেনশিয়াল আছে ইনভেস্টমেন্টের, সেটা অবশ্যই একটা। কিন্তু এর বাইরেও অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আমাদের এই সেক্টরে আমাদের দেশীয় লোকাল ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমে যারা আছেন ওদের সাথে আসলে আমাদের বিদেশিদের কানেকশনটা করে দিয়ে, এটাকে আমরা বলি ম্যাচ মেকিং। তো দেখবেন যে আমাদের প্রতিটা ব্রেকআউট সেশনের পরেই 30 মিনিট বা 1 ঘন্টার একটা ম্যাচ মেকিং আছে, যেখানে আসলে নেটওয়ার্কিং আমাদের বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমাদের দেশীয় যে ইনভেস্টর আছে ওদের থেকে ম্যাচ করিয়ে দেওয়া। সেটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় এই জিনিসটার অবজেক্টিভ। আর 3 নম্বর হচ্ছে ওদের থেকেও আমাদের এই প্রথম আজকে কানেকশনের পরে এর পরের পদক্ষেপগুলো নিয়ে একটি মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন। আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। তো ওই ইনভেস্টমেন্ট পাইপলাইন বা বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করা, সেটা হচ্ছে আমাদের আরেকটি মূল অবজেক্টিভ। এর বাইরেও আরেকটি সেশন হয়েছে, এটা হচ্ছে আইএলও এবং ইউএনডিপির সাথে একত্রে। এটা হচ্ছে আমাদের ওভারঅল যে ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট আছে, এই ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটাকে আরেকটু বেটার করতে আমাদের একটা তো হচ্ছে ডলার ভ্যালু বা ইনভেস্টমেন্ট, বাট এর সাথে আরো কিছু জিনিসপত্র থাকে, যেমন হচ্ছে আমাদের ওয়ার্কারদের হেলথ, আমাদের ওয়ার্কারদের সেফটি, ইনক্লুসিভ লেবার প্র্যাকটিসেস। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে কথা বলি, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। তো এই যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো থাকে যেগুলোকে আমরা বলি ইনভেস্টমেন্টের জন্য এনেবলার, তো এনেবলার গুলো নিয়ে একটি ডিসকাশন ছিল। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি আজকের দিনের সেগমেন্টগুলো। আমি যদি খুবই কুইকলি একটু কিছু আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স বা হেডলাইনার্স দিই, আমাদের টেক্সটাইল সেশনে গতকালকে বাংলাদেশি হওয়া কিহাকসুং উনি ছিলেন একজন কিনোট স্পিকার হিসেবে। আমাদের ওই সেশনে আমাদের রেগুলেটর থেকে এনবিআর এর সাইড থেকেও ছিল, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ওয়ার্ল্ড ব্যাংক থেকেও ছিল, এবং আমাদের ইনভেস্টর সাইডের গ্রুপ থেকে আপনার যেটা বললাম ইয়াংওয়ান গ্রুপ তো ছিলই, জারা থেকেও একজন প্রতিনিধি ছিল। তো মূলত একটি মানে মোটামুটি একটি খুবই অলরাউন্ডেড একটি আমাদের লাইন আপ ছিল টেক্সটাইলসের। ডিজিটাল ইকোনমিতে অ্যান্ড ফাইন্যান্সিয়াল, যারা চাইনিজ এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টার্স, আপনারা জানেন আমাদের বিকাশে ওদের একসময় ওদের কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, তো ওরা ছিল এখানে। মেটা থেকে লোক ছিল, গ্রামীণ ফোন বা টেলিনর থেকে লোক ছিল, এবং এর বাইরেও আসলে রেগুলেটর থেকে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার ফায়েজ তায়েব ভাই উনিও ছিলেন। তো এই ছিল আমাদের মোটামুটি হেডলাইনার মানুষজন যারা সকালের সেশনে ছিলেন। বিকালের সেশনগুলোতেও আসলে আমাদের এরকমই একটি মোটামুটি অলরাউন্ডেড একটি প্যানেল আর কি এই সেক্টরের যে 3টা জিনিস বললাম সেগুলো নিয়ে হাইলাইট করছে। একটা বড় ইস্যু নিয়ে আলাপ হয়েছে, সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর বিজনেস। যেটা এখন পর্যন্ত তো আমরা ডিজাইন ফেজে আছি, ডিজাইন ফেজ থেকে টেস্টিং ফেজে যেতে গেলে আমাদের কি করতে হবে এইটার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। টেক্সটাইল সেক্টরে কিহাকসাং যে বিষয়টার উপর গুরুত্ব আরোপ করেছেন সেটা হচ্ছে যে তারা ব্যবসা করতে চান, আরো বিনিয়োগ বাড়াতে চান, কিন্তু সেজন্য ব্যবসার যে পরিবেশটা সেটা আরো উন্নত করতে হবে। বিশেষ করে আমাদের ক্রস বর্ডার ট্রেড, যেটা কাস্টমস এন্ড পোর্ট ফ্যাসিলিটি, এইটা যাতে আরেকটু সহজ করা যায়, এটার জন্য যেন ব্যবসাতে কোনো প্রতিবন্ধক তৈরি না হয়, এটা বিষয়ে উনি জোর দিয়েছেন। হেলথ কেয়ার এবং অ্যাগ্রো নিয়ে এখন সেশন চলছে। হেলথ কেয়ারে যেটা প্রচুর বিনিয়োগকারী এখন এসেছেন, ওনারা মূলত এপিআই এবং নতুন ভ্যাকসিন তৈরি বা অ্যাডভান্স মেডিকেল যে ইস্যুগুলো আছে সেগুলোর উপর তারা জোর দিচ্ছেন, বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। আইএলওর কথাটা নাহিয়ান ভাই বলেছেন। তবে এই যে সেশনগুলো হয়েছে, সেশনের বাইরে এই সামিটের নতুন যেটা আমরা বিডার পক্ষ থেকে করেছি, সেটা আপনারা জানেন যে দোতলায় প্রায় 10টা রুমে সরকারি যে সমস্ত সংস্থাগুলো ছিল, বিটা, বেজা, বিদ্যুৎ বিভাগ, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, প্রত্যেকের জন্য আলাদা করে একটা রুম ছিল, এবং বিনিয়োগকারীরা যারা এসেছেন তাদের যাদের ওই বিষয়ে আলাপ করার ছিল, ওই বিষয়ে কোনো ইস্যু ছিল, তারা সরাসরি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট করে এই রুমে এসে কথা বলতে পেরেছেন। এইটা আমি মনে করি এইবারের সামিটের একটা উল্লেখযোগ্য এডিশন। অন্যান্যবার যেটা হয় তারা সামিটে আসেন কিন্তু কথা বলার লোক পান না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। এবার এটা আমরা খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছি। ফলে তাদের যে সমস্ত তাৎক্ষণিক প্রশ্ন ছিল বা কোশ্চেনগুলো ছিল সেগুলো তারা অ্যান্সার পেয়েছেন, এবং যেটা আমাদের নির্বাহী চেয়ারম্যান মহোদয় আগে থেকে বলেছেন যে সামিটের আসলে এখানেই শেষ না, সামিটে যা যা হয়েছে সেগুলো আমরা ট্র্যাক করব, ভবিষ্যতে তাদের কাছ থেকে ফিডব্যাক নেব, কিভাবে তাদেরকে আমরা হেল্প করতে পারি। ফলে এই সমস্ত যে আয়োজনগুলো আমরা মনে করছি যে এ পর্যন্ত যা করেছি মোটামুটি সফল।
আমরা পাইপলাইন একটা তৈরি করা গেছে, প্রচুর পাইপলাইনে অনেকেই আছেন। এখন আমাদের শুধু আমাদের না, কারণ বিনিয়োগটা বিডা এবং বেজার মূল দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেট করা, কিন্তু বিনিয়োগকারীদের তো আসলে সরকারের যত মন্ত্রণালয় আছে, যত সংস্থা আছে, সব জায়গায় যেতে হয়। তাহলে আমরা সবাই মিলে এই যে উদ্যোগগুলো তৈরি হয়েছে, উদ্যোগগুলোকে আমরা সফল করতে পারবো বলে আমরা ধারণা করছি। সেই জন্য সরকারি সমস্ত সংস্থা এবং আপনাদের প্রাইভেট সেক্টর সবার সহায়তা একান্ত কাম্য। আমি জাস্ট শুধু আরেকটি কথা বলি, এটা আমি প্রথমে মনে ছিল না। তো আমাদের এই বিনিয়োগ সম্মেলনের আরেকটি লক্ষ্য ছিল এটা আমরা সত্যি যে বিডা অর্গানাইজ করছে, কিন্তু দেখবেন যে আমাদের বিভিন্ন সেগমেন্টগুলা আমরা আসলে আমাদের যত পার্টনার আছে ওদেরকেও আসলে আমরা এখানে মোবিলাইজ করি। আজকের এই 5টি যে আমরা সেশনের কথা বললাম, 5টি আসলে আমাদের বিভিন্ন পার্টনাররা লিড করছে এবং আমাদের সাথে কাজ করছে। ইভেন আইএলওটাও আসলে আইএলওর এন্ড থেকেও অনেক 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 অ্যাক্টিভিটিস রয়েছে। এটাও আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আসলে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের থেকে সবকিছু না করে সবাইকে নিয়ে কিভাবে এই বিনিয়োগের পরিবেশ এবং বিনিয়োগের পাইপলাইনটাকে আরেকটু ফরওয়ার্ড আগের দিকে আগানো যায়, সেটাই ছিল হচ্ছে আমাদের আজকের দিনের আরেকটি মূল লক্ষ্য।